মামুনুল হক সাহেবরে কেন ফেল করানো হয়েছে, সংসদে গেলে তাদের মাথা ব্যথা হবে। সরমুনার হুজুরের কথাটা বড় সুন্দর লাগছে। উনি আমি জোট করছিলাম ইসলামপন্থীদেরকে নিয়ে, মনে করছিলাম সংসদে একটা কুনাদা জামু। যখন দেখছি ওই জোট মদিনা যাওয়ার কথাকে আমরা একত্রিত করছে, যখন দেখতেছি জোট মদিনা সাইরা আমেরিকা থেকে গেছে, তখন আমি জোট সাইরা দিছি। আর মামুনুল হক সাহেব, আমি যতটুকু বুঝি উনি রাজনীতি বুঝে, কিন্তু আমি মনে করি নির্বাচনের পরে দেখতাম যে রাজনীতিতে উনি একটু কাঁচা হয়ে গেছে। ওনাকে যারা ফেল করাইছে তাদেরকে উনি এখনো চিনতে পারতেছে না, তাদেরকে এখনো চিনতে পারতেছে না। যারা ফেল করেছে তারা কিন্তু ওনার সাথেও আছে। আবার তারাই বক্তব্য দেয় মামুনুল হক সাহেবরে কেন ফেল করানো হয়েছে, সংসদে গেলে তাদের মাথা ব্যথা হবে, অথচ ব্যথা কিন্তু তারাই সৃষ্টি করছে। রাজনীতি করি না বাবা, রাজনীতি বুঝি। তাহিরি হুজুর এত কাঁচা পিলার না। আমার কথাকে আপনি রাগ করছেন? সরমুনার হুজুরের কথাটা বড় সুন্দর লাগছে। উনি আমি জোট করছিলাম ইসলামপন্থীদেরকে নিয়ে, মনে করছিলাম সংসদে একটা কুনাদা জামু। যখন দেখছি ওই জোট মদিনা যাওয়ার কথাকে আমরা একত্রিত করছে, যখন দেখতেছি জোট মদিনা সাইরা আমেরিকা থেকে গেছে, তখন আমি জোট সাইরা দিছি। এই বেটা বুঝছে, কিন্তু মামুনুল হক সাহেব এখনো বুঝছে না। ওনার একটু বুঝন লাগবো, বোঝার দরকার আছে। এই কথা খারাপ কইছি? হ্যাঁ, খারাপ কইছি না, ভালো কথা কইছি। আমরা দেশদ্রোহীও না, ধর্মদ্রোহীও না, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা সিএস আছে, বিএস আছে, আমরা পাওয়ার তলে মাটি আছে। গত 2 বছর তো সুদের ওয়াজ কেউ করছই না, আমি সারা ডরা ডরা। গতকাল দেখলাম শিবিরের কর্মী নাম হইল জিসান, এক মায়ার লগে সম্পর্ক করছে, দর্শন করছে, ফেরের ভিতরে বিয়ার আগে বাচ্চা ঢোয়াই দিছে। এরপরে বাচ্চা আবার নষ্ট করছে, করার পরে আবার গুপ্ত সাচ্ছে একটা অভিনয় করছে, করার পরে গ্রেফতার হইছে। এখন দিহি আর কোন মৌলবী রাস্তাতে আন্দোলন করে না। রামিসার হত্যার সময় একজন ফাড়ে পড়ে লিছে, সরকারের কইছে 24 ঘন্টার ভিতরে ফাঁসি দিতেই। ওহন যে এক বিড়ি লোক আকাম কইরা যে বাচ্চা কাচ্চা দিয়া যে ওষুধপত্র খাওয়াইয়া নষ্ট কইরা বিয়ার প্রলোভন দেখাইয়া যে নাটক করলো, তার পক্ষে আরেক তার অপকর্ম ঢাকার জন্য তার জাত ভাই সুলাইমান নামের সান্ডা সুলাইমান, কি সুলাইমান সান্ডা, আমি নাম দিই সান্ডা, সান্ডা সুলাইমান যে কইল যে শিবিরের মধ্যে প্রেম প্রীতি আছে, পরকীয়া আছে, এটা কোনো ব্যাপার না। এগুলো নবী রাসূলদের মধ্যে ছিল, সাহাবীদের মধ্যে ছিল। এখন আপনাদের প্রতিবাদ কোথায়? এজন্য আমি বলছি, আপনাদেরকে দেখলে আমাদের ভয় লাগে। আপনাদের মুখে ইসলাম আছে, যখন আপনার দলের কেউ নবীর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আকাম কুকাম করে, তখন আপনারা প্রতিবাদ করেন না। তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা है। আমার দলের লোক যদি এই অন্যায় করে, আমি প্রতিবাদ করব। একটা প্রতিবাদ মিছিল কি রাজপথে দেখছেন? নাই। দলের ভাই, জাত ভাই, কলজা টুকরা। আমি কিছু লেখালেখি করছি, আমার কথা কে রইব, ছোট মানুষ না। তবে এটাও সত্য, সময় মতো হইব। সুন্নিরা এই দেশে বাইশাইছে না। নবীর বিরুদ্ধে কথা কইল সুলমান না, এই বাটপার নবীর বিরুদ্ধে কথা কইল সাহাবীরাও নাকি প্রেম করত, আরেকজনের বউ নাকি ব্যবহার করত, পছন্দ করে আবার দিয়া দিত। নবী রাসূলরাও নাকি এরকম করত, জিসান জিরা করছেন। নাউজুবিল্লাহ কোন নাকি লাগা। এখন প্রতিবাদ কই? এইজন্য আমি বলি, নিজের গারে ফললে সবরে আমরা চিনি। এইজন্য আমি বলবো, আপনারা এখনো সময় আছে, সত্যিকার অর্থের দেশটারে ভালোবাসেন, সত্যিকার অর্থে ধর্মটারে ভালোবাসেন, জাতিরে আর ফাঁকি দিয়ে না, বিভ্রান্ত করেন না। কথা কোন ঠিক না বেটে?
কারবালার ওয়াজ করতেছিলাম, এখন বলছিলাম মাদ্রাসার কথা, মনে আসেনি? ও কই জানে গেছিলাম, সময় দৌড়ায় জায়গা, কোথায় জানে গেছিলাম? নামাজ। কোথায় গেছিলাম? নামাজ। ও আপনারা কি আমার সাথে রাগ করছেন? আমি কি বাজে কথা কইছি? যা করছে তাও ইচ্ছে কইছি। আমি বানায় কইলেন আমার ধরতেন আপনারা। আমি প্রমাণ দিয়া দিব, পুরো ভিডিও ডাউনলোড করে রেখেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেরামত কেরামত কেরামত। এই এই যে ভাই, কি আপনার সমস্যা কি? মারহাবা জোরে কোন গেলে গা ফারদ ধরে কয়ে দিয়েছে, ফায়ে ধরে কয়ে দিয়েছে, আল্লাহর ওয়াস্তে গাঞ্জা খায়েন না। এই ফুলাফান্ডি করে ঠিক আছে নি, ঠিক আছে নি, ঠিক আছে নি। এই এজিদ নেশা করা এজিদের চরিত্র। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কল্লা মোবারকটা পাথরের উপর রাইখা সে মদ পান করছিল আর চতুর্পাশে গুইরা গুইরা গান গাইছিল। এটা এজিদের চরিত্র। তাহলে আমরা কি এজিদের চরিত্র বাস করব? গাঞ্জা কি চলবো? ইয়াবা চলবো? ফেঞ্চি চলবো? ডেন্ডি চলবো? নেশা চলবো? সাবধান, এই নেশার জন্য অনেক সমস্যা। এই নেশাখোর আছে না নাই? আর বড় করে নেশাখোর আছে না নাই? এই নেশাখোর সমাজের অভিশাপ। পায়ে হাত দিয়ে বলি, কারবালার মধ্যে অনেক সবক আছে, পর্দার সবক আছে, হক কায়েমের সবক আছে, নামাজের সবক আছে। হ্যাঁ, কোন নেশা করা যাবে না। তাহলে এখন আওয়াজ করে বলুন, মা বাবার মনে কি কষ্ট দেওয়া যাবে? আওয়াজটা আসতে হইছে, জোরে কোন। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? নেশা করা যাবে? মা বোনদেরকে বেপরদায় চলা যাবে? মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে?